মানুষ হতে হবে আয়াতুল্লাহ খামিনির মতন। আয়াতুল্লাহ খামিনি এমন একজন বীর পুরুষ ছিলেন যে আয়াতুল্লাহ খামিনি জন্য পুরা বিশ্ব দোয়া করেছেন। আপনি যদি ভালো লোক হন তাহলে পুরা বিশ্ব আপনার জন্য দোয়া করবে, আর যদি আপনি খারাপ লোক হন তাহলে আপনাকে মানুষ স্মরণ করবে না। পৃথিবীর যুগে ইতিহাস রয়ে গিয়েছে, যারাই ভালো মানুষ ছিল তারাই সোনালি করে ইতিহাস লিখে গিয়েছেন। যেমনিভাবে আমাদের ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খালজি, যিনি আফগানিস্তান অধিবাসী ছিলেন, উনি বাল্য জীবন সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না, তবে মনে করা হয় ছোটোবেলায় তার সৈনিক হওয়ার উচ্চাভিলাষ ছিল। এ কারণে তিনি বাদায়নে যান, বাদায়নে সৈনিক হন। তারপর তিনি বাংলায় আসেন। বাংলায় আসার পর তার নাম ইতিহাসের মধ্যে লেখা হয় এবং অনেক জায়গায় পড়ানো হয় সিলেবাস হিসাবে। এই জন্য আপনাকে এমন এক ঐতিহাসিক কাজ করতে হবে যে ঐতিহাসিক কাজের মাধ্যমে আপনাকে মানুষ জানবে। আপনি যে সেক্টরে হন না কেন, আপনাকে একটা কাম দেখাইতে হবে। কারণ যদি আপনি ভালো কিছু করে যান তাহলে আপনার দ্বারা মানুষ উপকৃত হবে, আর যদি আপনি খারাপ কিছু করে যান তাহলে আপনাকে মানুষ ভুলে যাবে। 10 জায়গায় আপনাকে সমালোচনা হবে। ভালো মানুষ মৃত্যুবরণ করার পরেও ভালো মানুষের আলোচনা হয়, আর খারাপ মানুষ মারা গেলেও তার বদনাম করা হয়। ডিসিশন আপনার, আপনি ভালো হবেন না খারাপ হবেন। আপনি যদি খারাপ হন তাহলে আপনাকে বিভিন্ন জায়গায় মানুষ সমালোচনা করবে। আপনাকে শুধু সমালোচনা করবে না, আপনার সন্তানাদিদেরকেও সমালোচনা করবে, আপনার ফ্যামিলির লোকও সমালোচনা করবে, আপনার এলাকাবাসীও আপনাকে সমালোচনা করবে। আর আপনি যদি ভালো কিছু কাজ করে যান তাহলে আপনার মৃত্যুবরণ করার পরেও ওই জিনিসগুলোর সওয়াবের অংশীদার হবেন এবং পরকালে সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তার জন্য আপনাকে উল্লেখযোগ্য কাজ করে যেতে হবে, রাস্তাঘাট নির্মাণ করে যেতে হবে, আপনাকে সন্তানাদি নেককার পরেজগার বানিয়ে যেতে হবে, তাহলে আপনি এগুলোর দ্বারা সওয়াব পাবেন। আর যদি আপনি গান বাজনা স্টেজ বানায় যান, আর যদি আপনার অশ্লীলতা বীজ বপন করে যান, তাহলে দুনিয়াতে আপনি ক্ষতির সম্মুখীন হবেন, পরকালে ক্ষতির সম্মুখীন হবেন। আজ না হয় কাল আপনাকে অবশ্যই এর সাজা ভোগ করতেই হবে। ডিসিশন নেবেন আপনি, কারণ আপনার ডিসিশন নেওয়ার মস্তিষ্ক আল্লাহ দিয়েছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে বান্দাকে স্বাধীনতার স্থান দিয়েছেন। বান্দা তুমি যদি মন চাও সঠিকভাবে চলতে পারো, আবার মন চাইলে খারাপভাবে চলতে পারো। এখন দিক নির্দেশনা নেবা তুমি ভালোভাবে চলবা না খারাপভাবে চলবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে জিনিস করলে দুনিয়াতেও কল্যাণ পরকালেও কল্যাণ, ওই জিনিসটা করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।